শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 2 এপ্রিল বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের ম্যাট্রিকের ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। ম্যাট্রিকের ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ম্যাট্রিকের ছাত্রছাত্রীদেরকে টিউশনের জন্য রাজ্য সরকার থেকে প্রতি মাসে 300 টাকা করে প্রদান করা হবে। রাজ্যের লাখ লাখ ম্যাট্রিকের ছাত্রছাত্রীরা প্রতি মাসে 300 টাকা করে লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে চাকরির প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর পদে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া চলিতেছে। হাইয়ার সেকেন্ডারি উত্তীর্ণ যুবক যুবতীরা ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর পদের জন্য আবেদন করিতে পারিবেন। আবেদনের অন্তিম সময়সীমা আগামী 10 এপ্রিল পর্যন্ত দেওয়া হয়েছে। যুবক যুবতীরা অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে এলপিজি গ্যাস ব্যবহারকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন, তার দোকানে অথবা হোটেলেতে এলপিজি 19 কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন, তাদের জন্য এসেছে একটি ভালো খবর। এই এপ্রিল মাসেতে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য প্রায় 41 টাকা করে কম করে দেওয়া হয়েছে। তার সঙ্গে শীঘ্রই এলপিজি রন্ধন গ্যাস সিলিন্ডারের দাম কম হতে পারে বলে খবর এসেছে। এদিকে মূল্য বৃদ্ধি হওয়া নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। গতকাল থেকে প্রায় 784 ধরনের ঔষধের দাম বৃদ্ধি করা হয়েছে। তার মধ্যে রক্তচাপ থেকে আরম্ভ করে কিডনি রোগ এবং হৃদরোগের 1.74% ঔষধের দাম বৃদ্ধি করা হয়েছে। দেশেতে 784 ধরনের ঔষধের দাম বৃদ্ধি হওয়ার উপরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনুমোদন জানানো হয়েছে। এদিকে চলন্ত বাসে যুবতীকে যৌন হেনস্থা, এ নিয়ে তীব্র উত্তপ্ত পরিস্থিতি। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন হিন্দুরক্ষী দল। এএসটিসি নিয়ন্ত্রণাধীন ট্রাভেলার্স বাসেতে যুবতীকে ধর্ষণের চেষ্টা করা হয় শ্রীভূমি বদরপুরেতে। জানা গেছে, গুলামারার এক যুবতী নিজের ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে বদরপুর সার্কেল অফিসেতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার সময় এএসটিসি নিয়ন্ত্রণাধীন একটি ট্রাভেলার্স বাসে উঠেন। সেই ট্রাভেলার্স বাসেতে 2 থেকে 3 জন যাত্রী ছিলেন। ট্রাভেলার্সের দরজা বন্ধ করে যুবতীকে এই সকলেরা যৌন হেনস্থা করেন। পরবর্তীতে যুবতীকে ট্রাভেলার থেকে ধাক্কা মেরে মাটিতে ফেলে পালিয়ে যান বলে খবর এসেছে। এদিকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। এবার থেকে অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করিতে পারিবেন না। কোনো ডিটিও অফিসার ড্রাইভিং লাইসেন্স প্রদান করিতে পারিবে না। আর থেকে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং স্কুলের মাধ্যমে প্রদান করা হবে। ড্রাইভিং লাইসেন্স লাভ করিতে হলে ড্রাইভিং স্কুলেতে গিয়ে আবেদন করিতে হবে বলে সরকার থেকে জানানো হয়েছে। এদিকে অরুণোদয় আঁচনি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। অরুণোদয় আঁচনিতে প্রতি মাসে 1250 টাকার পরিবর্তে মহিলাদেরকে প্রতি মাসে 2000 টাকা করে দেওয়ার ইঙ্গিত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রেশন কার্ড না থাকা রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রেশন কার্ড না থাকা সকলদের জন্য করলেন বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসেতে রাজ্যের হাজার হাজার লোকেরা আবার লাভ করিবেন নতুন রেশন কার্ড। মূল্যের চাউলের সঙ্গে সুলভ মূল্যেতে লাভ করিবেন প্রয়োজনীয় সামগ্রী। রেশন কার্ড না থাকা সকলদের জন্য গতকাল এই বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে মায়ানমারেতে ভয়াবহ ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত প্রায় 2000 লোকেদের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত অনেক লোক সন্ধানহীন রয়েছেন বলে খবর এসেছে। এদিকে আজ হলো 1 এপ্রিল। আজ থেকে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম 1 টাকা করে কম করে দেওয়া হবে। 120 ইউনিট থেকে কম বিদ্যুৎ ব্যবহার করা গ্রাহকদের প্রতি ইউনিটে 1 টাকা করে কমানো হবে বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। কারিগর লাভ না করা সকলদের জন্য বৃহৎ ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী 1 এপ্রিলেতে রাজ্যের 3,80,000 লোকেদেরকে আবার সরকারি গড় দেওয়া হবে। 1 এপ্রিল তারিখে আবার রাজ্যের 3,80,000 লোকেদের অ্যাকাউন্টেতে ঢুকবে টাকা। আপনারা সরকারি গড় লাভ করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।